الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম। মাঠে খেয়ে আসেন দিকে হাত তোলেন দেখি, দেখা যায় না তো অন্ধ। আমার চশমার পাওয়ার গেছি মনে হয় আজকে, আল্লাহ জানে। আসেনি, আছে তো পাওয়ার আছে দি, আপনারা দিই না দি এতটা সবাই এতটা দিই মাশাআল্লাহ, কোন আল্লাহু আকবার। কেমনে দেখতাম এখানে মাঝখানে প্রধানমন্ত্রী বসা, ওই যেখানে মাঝখানে কিলকিল করতে দেখতাছি আমি চশমা দিয়া, ওই যে কিলকিল করতেছি আমি, ওই যে হাঁটতেছে মাঝখানে মাঝখানে, ওই যে খালি জায়গায় হাঁটতেছে, ওই যে প্রধানমন্ত্রী, ওই যে ভাইসাব জায়গায় বইছি কেন, ওই যে মাশাআল্লাহ এরপরে সামনে 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 একটু সামনে না ফাঁসা, একটু সামনে ওই যে খালি জায়গা, সারা ময়দান ভরা খালি জায়গা মাঝখানে, এটা কি দাবার, এটা আবার কেমন বুঝি না। আপনারা এই তাজপুর অঞ্চলের মানুষের ফেট কি তাই, এটা গলাত নাকি তা আল্লাহ জানে, ফেট থাকে মাঝখান থাকে বড়, আপনারা মাঝখান খালি দেখি ইয়া এরপরে মাঝখানটা বড় না বাপ ভাইসাব, ওই যে যুবক মাঝখানটা বড় ফিসাবুজ রায় পড়তেছেন, আইলি সাহেব ফিসাবুজ আইতে আইতে যদি 5 মিনিট লাগে তা আমার বাস 5 মিনিট, 10 মিনিট হইলে 10 মিনিট, 1 মিনিট না হইলো এখনই শেষ ইনশাআল্লাহ। আয় হুজুর আয় পড়লে সাথে সাথে শেষ, আয় পড়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো গেলি মাইজ ভান্ডার যদি খালি তাই দইবনি, আরে কথা বল না দিন মুসলমান। সূরাতুর রহমান তেলাওয়াত করছে অল্প, দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা মাঠে হানি বার্ষিক ওয়াজ মাহফিল ৮ম বার্ষিক। সভাপতি হিসাবে এখানে রয়েছেন আমাদের মান্যবর উলামায়ে কেরাম এবং বিশেষ করে আমার পাশে বসা নয়শরী মসজিদের সম্মানিত ইমাম খতিব বড় ভাই আছেন এখানে, আজকে আমাকে সহযোগিতা করবেন। আপনার সাথে কিছু কথা হওয়ার নিয়ত আছিল না, এখন নিয়ত করে লিছি, আপনারা আসুন না আমার সাথে, আর মাতুন না। অক্টোবর থেকে ওয়াজ শুরু হয়েছিল, এখন ফেব্রুয়ারি এ বলছে না, কালকে ফেব্রুয়ারি, তো এতদিন ওয়াজ করার পরেও কোনো মাহফিলে গিয়া মাশাআল্লাহ বইবার সুযোগ হয়েছে না। আজকে আপনারা এখানে 1.5 ঘন্টা ঘুমাইছি
মাশাআল্লাহ তো কইতো না আগে ঘুমাই গেছি নাকি তো আল্লাহ জানে। বক্তারাও আজায় ঘুমায় না দৌড় মারবার লাগেছিল, তাড়াতাড়ি ছাড়ো, আমি ঘুম দিছি। যা এবছরের ওয়াজের রেকর্ড ফেল, ঘুম দিছি, ঘুম হয়েছে একটা আলহামদুলিল্লাহ। অসুস্থতায় যায় অসুস্থ। আল্লাহ পাক আপনারা আমারে বানাইছেন মাটি দিয়া, কিতা দিয়া? আর রহমান, দয়াবানকে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন কে? খলাকাল ইনসান, মানুষ বানাইলেন কে? তো মানুষ বানানোর ক্ষেত্রে গিয়া আল্লাহু আকবার, তাফসীরের মধ্যে এরকম কথা আমরা পেয়েছি যে আল্লাহ তাআলা মনে হয় দুনিয়ার সকল মাটি দেয়া আদম আলাইহিস সালাম বানাইছেন না, মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ নিয়ে আদম নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানাইছেন। তো আদম আলাইহিস সালামের ফেটটা, মোবারক ফেট যখন আল্লাহ বানায়নি, ফেটের মধ্যে মনে হয় ভারতবর্ষের মাটি আছে। বলে কেন? বলে ফেট যাও দেয় তাও নেয়, মাতো না যখন যাও দেয় তাও নেয়। খাইতে খাইতে একবারে ফ্যাটটা দেওয়ানবাগের মতো এও মোটা হইতে পারে, এরপর খানি বন্ধ। এই ফ্যাটটা মনে হয় আল্লাহ এই দেশের মাটি দিয়ে বানাইছিল, হইতে পারে নাও হইতে পারে, সব আল্লাহর হাতে। তো আপনারা মাঝখান, এখনো মাঝখান খালি এই দেশে মানুষের ফেটও মনে বুক লাগে না, মনে হয় বুক লাগেনি আপনারা, ফেটও বুক লাগেনি। আজকে ফেটের বুক যাইতে গা, না হইলো দর্ত মাঝখান ভরে যেতে গা। ফিসা বুজুর আইলে সুন্দর করে আসে তো দোয়া হইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই। আমি কোরআন কারীমের এই সূরা থেকে 2-3 আয়াত পড়ছি। মাদ্রাসার একজন উস্তাদ আমার এখানে হয়ে দিয়েছেন যে আপনি পারলে এদিক দিয়ে কিছু আলোচনা করলেন, তো হয়তো ওনারা মনে হয় আমার ওয়াজটা কোনো মানুষ শুনছেন মনে হয় এই ব্যাপারে, এই জন্য হয়তো আমার ছাত্র একজন আছেন যিনি গুসক, আমার ছাত্র, মাশাআল্লাহ না, যদিও উস্তাদ থেকে ছাত্র বড় আর কি, এত কোনো অসুবিধা আছে না মা, আপনার কথা কন না তো, কোনো অসুবিধা নেই। উস্তাদ থেকে ছাত্র বড় গেছি, আল্লাহ দিশুন সকলে ঘন্না মান হাবা। তো এই বিষয়ে আলোচনা হইতো। আমরা মানুষ না পশু? আরো জোরে, ডান হাত দিয়ে খাই না বাম হাত দিয়ে খাই? বাম হাত দিয়ে, হ্যাঁ ডান হাত দিয়েছে। ও আচ্ছা বলবো, সরি। আপনার আমার মধ্যে বিবাহ শাদী আসেনি? বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে আপনার আমার সমাজে, বিবাহের আগে না পরে? জি শিওর? আচ্ছা, বড়দেরকে সম্মান করেনি, ছোটদেরকে স্নেহ করেনি, হারাম থেকে বাঁচার চেষ্টা করেনি? মা কথা বল না। মানুষের সামনে পোশাক ছাড়া উলঙ্গ হয়ে হাঁটতে আপনার আমার লজ্জা লাগেনি? লাগেনি লজ্জা? আপনার আমার মেয়েরা পর্দা পুষিতা করে শালীন পোশাক পরে রাস্তা থেকে বাইর হয়, এখনো বাইর হয়নি, এরকম বুরকা লাগাইয়া মহিলা আসেনি? কথা বলেন না, আসেনি? তো পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিলেন, আপনারে আমারে পশু থেকে মানুষ হিসাবে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য কোরআন দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে কে? নাম্বার 1, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেই যুগে আগমন করলেন এই যুগের নাম আইয়ামি জাহিলিয়াত। মূর্খতার সমাজ ছিল, বর্বরতা ছিল। বর্বরতার কি পর্যায় ছিল? নাউযু বিল্লাহি মিন যালিক। ওই সময় আরবের লোকেরা মেয়ে সন্তান হলে মেয়ে সন্তানকে জীবিত কবরে মাটি দিত নি? কথা বল না আপনারা। মহিলাদের যদি ঋতুস্রাব হয়েছে, মেন্স হয়েছে, তখন মহিলাদেরকে ঘরে জায়গা দিত না, গরুর ঘরে রাখতো, গরুর ঘরে। নাউজুলে একটু জোরে ঘরে, আপনারা ঘুমাই গেছেন রাত 11টা আগে, এটা কোনো আমি জানিনি। যা গরুর ঘরে। আর তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, মাইরের প্রতিযোগিতা। আসেনি মাইরের প্রতিযোগিতা? মা কথা বল না, কি কর এটা আপনারা কিতা কর? এমনি মারে যে না, গা মারে, এ গাওয়ানির মায়ের তখন আসছিল, নাউজুবিল্লাহ, কখন তোর বাড়ি আসিল
তীরের মায়ের আছে, এমনও আছে, এগুলো হারাম মায়ের খোড়া। তো তাদের মধ্যে একটা বদখাসলত ছিল। আব্বা দুনিয়া থেকে বিদায় নিতেন, ছেলেকে বলতেন, ছেলে রে, আমার উপর তো অমুকে জুলুম করছিল, আমি পারছি না শক্তি দিয়ে, আমি মরে যাব মনে হয়, তুমি ছেলে আব্বার পক্ষ থেকে প্রতিশোধ নিও, তুমিও যদি না পারো তোমার ছেলের হয়ে যেও, দাদার পক্ষ থেকে যেন প্রতিশোধটা নেয়, আর এই বেড়ার মাথার কুল্লিটা আইনা যেন মদ খায়। নাউজুলে একটু জোরে কোন না, নাউজুলে কোন। মূর্খতা, বর্বরতা, হিংসা, ফাসাদ ওই জমানায় কমা ছিল না সবচেয়ে বেশি? আরো জোরে। নারী পুরুষ রাস্তাঘাটে ওপেন, বুঝছেন না নি? ওই যে বাসরঘর ওপেন হয়েছে, আপনার আমার দেশে কুত্তা কুত্তির বাসরঘর হয়তো নাকি? মা কথা কোন দেখি হয় হয়, কোন জায়গাতে হয়? রাস্তাত হয়। তো সেই জমানায় এরকম বাসরঘর তাদের হতো রাস্তাত। ও বিবাহ না, বিয়া সারা হই, যেমন কুকুর কুকুরের বিবাহ বিবাহ নাই, তাদের মধ্যে বিবাহ ছিল না। ভাই বইনের জিনা করতো, চাচা ভাতিজি জিনা করতো, মামা ভাগ্নে জিনা করতো, বাপ বেটি জিনা করতো। নাউজুবিল্লাহ বলেন না যেন? মেয়ে আর ছেলে আর মা জিনার মধ্যে লিপ্ত হয়ে পড়তো। এরকম নোংরামি আর খান্নাসি সেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধকার যুগে কোরআন যখন দুনিয়াতে পাঠালেন, সমাজটা আলোকিত হয়েছে। মস্ত বড় বড় সন্ত্রাস, মস্ত বড় বড় সুদকুর ঘুষখোর হারামখোর, মস্ত বড় বড় মদ্যপানকারী, মস্ত বড় বড় জিনা ব্যভিচারকারী, মস্ত বড় বড় মুশরিকের ছেলেগুলা মেয়েগুলাকে কোরআন ধরে ধরে কোরআনের নূর দ্বারা সাজাইয়া, যার দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ পাওয়াইয়া দিয়েছে যে কোরআন। এই কোরআন আপনার আমার প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? আওয়াজ দ্বারা বলতে হবে, ছোট দয়া না বড় দয়া? আমার মানিয়ানি মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের দ্বারা আবু দাউদের মধ্যে হাদিস খানা বর্ণনা এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم لم يضع الله داء إلا وضع له دواء। আল্লাহ এমন কোন রোগ পৃথিবীতে দেন নাই যে রোগের মেডিসিনও আল্লাহ দেন নাই। রোগ দিলেন, মেডিসিনের ব্যবস্থাও দিলেন কে? আর একটু জোরে বলতে হবে কে? এবার আমার আপনার মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, নবী গো, দুনিয়াতে মানুষের চিকিৎসা বিজ্ঞানটা বিস্তৃত হয়ে যাবে। মানুষের ব্রেনের মেডিসিন আলাদা হবে, মানুষের পেটের মেডিসিন আলাদা হবে, হাড্ডি যদি ভেঙে যায় মেডিসিন আলাদা হবে, মানুষের লিভার যদি নষ্ট হয়ে যায় মেডিসিন আলাদা হবে, কিডনি যদি নষ্ট হয়ে যায় মেডিসিন আলাদা হবে, রক্ত যদি নষ্ট হয়ে যায় মেডিসিন আলাদা হবে। এমনি করে মানুষের ক্যান্সার যদি হয় মেডিসিন আলাদা আলাদা হবে। পৃথক পৃথক মেডিসিন দ্বারা চিকিৎসা নিয়ে মানুষের সুস্থতা জীবনে ফিরে পাবে আল্লাহর ইচ্ছায়। আমার আপনার মালিক ডেকে ডেকে বলেন, নবী, দুনিয়ার মানুষ শিরকের গুনাহ দ্বারা অসুস্থ হয়ে যাবে, তার মেডিসিনও একটাই হবে। মানুষ কুফরি করে অসুস্থ হয়ে যাবে, তার মেডিসিনও একটাই হবে। সুদ ঘুষ খেয়ে অসুস্থ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, তার সুস্থতার মেডিসিনও একটাই হবে। এমনি জিনা ব্যভিচার করে করে জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়িয়ে যাবে, তার মেডিসিনও একটাই হবে। বেপরদাগিরি চলে চলে নারী পুরুষেরা জাহান্নামের কিনারায় দায়ুস হয়ে দাঁড়িয়ে থাকবে। তাদেরকে সুস্থ বানাইয়া জান্নাতে বানাতে হলে তাদের জন্য মেডিসিন একটাই হবে। আমার আল্লাহ জানাইয়া দিলেন, নবী, দুনিয়ার মানুষগুলাকে যত বেমারে আক্রান্ত করবে, সকল গোড়া বেমার থেকে সুস্থতার জন্য একটা মাত্র মেডিসিন আমি দুনিয়ায় দিলাম।
সেই মেডিসিনের নাম হলো কোরআনুল কারীম। আওয়াজ করে করে একবার বলা যায়নি মারহাবা। দুনিয়া সকল রোগের মেডিসিন পৃথক পৃথক, কিন্তু আপনার আমার দিমাগ, মস্তিষ্ক, কলিজা, বডি কুফর, শিরিক আর বেঈমানি, জুলুম, নাপাকির সকল রোগ থেকে সুস্থতা দেওয়ার একমাত্র মেডিসিনের নাম কি? জোরে বলেন নাকি? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেডিসিন, মালিকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত আর দয়া। এজন্য আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বললেন আর রহমান, রহমান যিনি, দয়াবান যিনি, শিক্ষা দিলেন কোরআন। দয়াবান যিনি, শিক্ষা দিলেন কোরআন তিনি। আমার মাটিহানির মুসলমান প্রশ্ন করবেন, আল্লাহ আবার কখন কোরআন শিক্ষা দিলেন, কাকে দিলেন? প্রশ্নের জবাব যদি জানতে হয় লম্বা ইতিহাস বলতে হবে, সময় হাতে নেই। সংক্ষেপে বলে নবীর উপর কোরআন নাজিল করেছেন কে? আর একটু জোরে বলেন নাকি? আমার আপনার নবীর কাছে কোরআন যখন আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেন, নবীজি গারে হেরায় ওহী পাওয়ার 3 থেকে 6 মাস পূর্ব থেকে মুরাকাবায় বসে থাকতেন। আপনার আমার নবীজি নবী হওয়ার পূর্বে কোনোদিন শিরকে যায় নাই, কুফরে যায় নাই। তখন নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসের উপর মালিকের নামাজ পড়তেন, সাজদা দিতেন। আওয়াজ করে করে একবার বলা যায়নি আলহামদুলিল্লাহ? আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল জালিল জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে 40 বছর পর্যন্ত কোরআন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়াইলাম। আমার বন্ধুর সিনাটাকে 3 থেকে 4 বার অপারেশন করলাম। আমার বন্ধুর সিনায় কোরআন খানা জমা রাখার জন্য। আহা, আপনার আমার নবী গারে হেরায় বসে রয়েছে। জিবরিল আমিন কোরআন নিয়ে আগমন করে আমার আপনার নবীর উপর কোরআন তেলাওয়াত করা হয়। জিবরিল তেলাওয়াত করেন, নবী জিবরিলের সাথে তেলাওয়াত করে। জিবরিল তেলাওয়াত শেষ করতে পারে না, নবী তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমার বন্ধু কেন রে কোরআনকে মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করছে? আমার বন্ধু কেন কষ্ট করে? আমার বন্ধুকে বলো কষ্ট করার দরকার নাই। আমার বন্ধু যেন আমার কাছে শুধু ইলম বৃদ্ধির জন্য দোয়া করে। আমার বন্ধুর সিনায় আমার কুদরতি ব্লুটুথ ব্যবহার, শেয়ারেট ব্যবহার করে। অটোমেটিক লাউহে মাহফুজের ইলমের ভান্ডার বন্ধুর সিনায় আমি আল্লাহ দান করব। কে দিবেন, কে দিবেন, কে দিবেন কে? লা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। বিশাল হুজুর মনে হয় চলে আসেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু
ওগো নবীজি, আপনার উপরে জিবরিল কোরআন নাজিল করার সমাপ্তি টানার আগে আপনি তাড়াহুড়া করবেন না। আপনি শুধু বলবেন রব জিদনি ইলমা, ওগো আল্লাহ আপনি আমার ইলম বাড়াই দেন, আমার জ্ঞান বাড়াই দিন। নবী আপনি ইলম বৃদ্ধির জন্য মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনাকে ইলম বাড়াইয়া দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম আমি। ওগো নবীজি, আপনি জিবরিলের কাছে কোরআন শিক্ষা করার জন্য যায়েন না, জিবরিল আপনার শিক্ষক হয়ে যাবে। আপনি নবীর উপরে জিবরিলের মর্যাদা চলে যাবে, আপনার মর্যাদা আমি আল্লাহর পর হবে, কায়নাতের মাখলুকের উপরে আপনার মর্যাদা হবে। ওগো নবী, আপনার যদি কোনো শিক্ষকের প্রয়োজন হয়, সেই শিক্ষক হব আমি স্বয়ং রব্বুল আলামিন। কোরআন শিক্ষার প্রথম শিক্ষককে, ছাত্রকে নবী, ছাত্রকে আর আওয়াজ করে বলেন না, প্রথম শিক্ষককে, প্রথম ছাত্রকে নবী। আপনার আমার নবীকে মালিক কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন পাওয়ার কারণে মস্ত বড় জালেম ওমর পৃথিবীতে থেকে জান্নাতের ঠিকানা পেয়েছেন। কোরআন থাকার কারণে মস্ত বড় জালেম ওয়াহশী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনি আমিও কোরআনটাকে সিনায় মহব্বতের সাথে ধরে রাখবো। কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়েই ছাড়বে। কোরআনকে এই ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কে? বরুণার পিসাব চলে এসেছেন, দোয়া হবে, মোনাজাত হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।